কালকে সারাটা দিন ওই রকম রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে আপনারা ওর লাস্ট জার্নিটা সঙ্গ দিলেন। ও দেখতে পেলে খুব খুব খুশি হবে, আর আপনারা না খেলেও খুব কষ্ট পাবে কাকিমা। আমার ভাবতে ভালো লাগছে যে ধৃতি কিন্তু দূর থেকে সবকিছু দেখছে। আপনারা খান। বাহা, তোর বড়বাবুকে কিছু খাওয়ারে। মানুষটা সকাল থেকে দাঁতে কুটো কাটেনি। বড়বাবু। না রে ভাই, এখন থাক। না খেয়ে তো আর ইচ্ছা মৃত্যু বরণ করতে পারবো না রে। আসলে ছেলেটা সদ্য বাড়ি ছেড়ে গেছে তো। দেখ, আগে আগে যখন বেরোতো না, তখন মনে একটা ভরসা ছিল যে ফিরে আসবে, মানে আজ না হয় কাল ফিরে আসবে। কিন্তু আজ তো বলেই গেল যে আর কোনোদিন ফিরবে না। খাবো রে, খাবো খাবো, খাওয়া তো আর পালিয়ে যাচ্ছে না। আজ থাক রে। তুমি কি চাও জেঠুমণি? তোমার ছেলেকে কষ্ট দিতে চাও? তুমি জানো না তোমরা ওর কাছে কি? ও যদি দেখতে পায় ওর বাড়ির লোকজন না খেয়ে কষ্টে আছে, অসুখ বাঁধাচ্ছে, তাহলে ও খুব ভালো থাকবে। বাবুর মাকে খাওয়া, মানুষটা যে কতদিন খাওয়া ঘুম ছেড়ে দিয়েছে আমি তো জানি। কি চেহারা যে দেখ না, এত খারাপ হয়ে গেছে চেহারাটা। মানে আমার ভয় হচ্ছে হঠাৎ যদি দুম করে একটা বড় কোনো অসুখ বাঁধিয়ে ফেলে, তাহলে তো আর সামলানো যাবে না। কিচ্ছু হবে না, সবাই খাবে। মু বলছি সবাই খাবে। তোমরা যদি তোমাদের ছেলেকে কষ্ট দিতে চাও তাহলে কেউ না। আমার বারণ শুনবে কেন? আমি বলার কে? আমি ভেবেছিলাম অন্তত তোমরা তোমাদের ছেলের কথাটুকু ভাববে। ভেবে দেখো কি করবে। বড়বাবু খাকেন, মু বলছি খাকেনে। বড়বাবু, তোরা যদি এমন করিস, তোদেরকে যদি কারোর কিছু হয়ে যায়, মোরা বাঁচবো কেমনে বলতো? কেমনে বাঁচবো? দেখছিস তো অর্চি বাবুটাকে কোথাকে যে বসে আনছি, কিচ্ছু জানিকলা। ও তো এমন একটা মানুষ যে কষ্টটা চেপে রাখতে পারে না। ও বলেছে মোদিকে কারোর সামনে এখন আসবে না। জানি তো ও তোদেরকে কাউকে চোখের জলটা দেখাতে চাইছে না। এখন যদি তোরা মোদিকের কথাটা না শুনিস, তোরা যদি ঠিকটা না থাকিস, মোদিকের সংসারটা কি হবে? বড়বাবু কাকিনে, বড়বাবু কাকিনে। এইটা বাহা খুব খাঁটি কথা বলেছে। আপনি ভেবে দেখুন, যারা সংসারের ধারক বাহক হন, তারা যদি এইভাবে ক্ষয় রোগে লীন হয়ে যান, তাহলে সংসারটা কি আর থাকে? নাকি বাবু সেইটাই উদ্দেশ্য ছিল, সংসারটাকে বাঁচাবার জন্যে আপনার বাবু কি লড়াই করেছে, সকলকে একত্র করবার জন্যে ওর যেন চেষ্টার কোনো সীমা ছিল না। আজ ওর সেই সংসারটাকে বাঁচাবার জন্য ওকে একটু সম্মান দিন। কিন্তু সবাই তো অভুক্ত, তাদের কি হবে? সবাই খাবে, সবাইকে খেতে হবে। বাহার
সবাইকে সবাইকে দে। ও সাঁজবাতি, আজকে একটা গান শুনতে বড় ইচ্ছে করছে জানো। শোনাবে? গান? আমি? হ্যাঁ হ্যাঁ, এই গানটা আমার ছেলে বাবু খুব খুব গাইতো জানো, খুব গাইতো। 12 বছর পর যখন প্রথম বাড়ি ফিরলো, এই গানটা গাইতে গাইতে ঘরে ঢুকেছিল। সেদিন ছিল দোলের দিন। যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে, রক্তে তোমার চরণ দোলা লাগিয়ে দিয়ে। যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে। আধার নিশার বক্ষে যেমন তারা জাগে, পাষাণ গুহার কক্ষে নিঝড় ধারা জাগে। মেঘের বুকে যেমন মেঘের মন্ত্র জাগে, বিশ্ব নাচের কেন্দ্রে যেমন ছন্দ জাগে। তেমনি আমায় দোল দিয়ে যাও, যাবার পথে আগিয়ে দিয়ে। কাঁদন বাঁধন ভাগিয়ে দিয়ে, ছেলেটা ওই রকম পাগলই ছিল জানোই তো। দাদা, এইসব কথা এখন থাক, চলো ওপরে যাই, চলো। বলুক, ওইখানে দাঁড়িয়ে গানটা গেয়েছিল, তোর মনে পড়ছে বলুক? মনে পড়ছে দাদা, মনে পড়ছে। তুমি চলো ওপরে, চলো। আমরা পরে গান শুনবো, এখন চলো ওপরে, চলো। ও দিদি ভাই, তোমাকে তো এবার একটু শক্ত হতে হবে গো। তুমি নিজে যদি শক্ত না থাকো, তাহলে দাদাকে কেমন ভাবে শক্ত রাখবে বলো তো? হ্যাঁ, তুমি দেখেছো এই কদিনের মানুষটার চেহারার কি হাল হয়েছে? কতটা বয়স বেড়ে গেছে দেখেছো? অমন করো না গো দিদি ভাই। দেখো, বাবুকে আমরা কেউ দেখতে পাচ্ছি না ঠিকই, কিন্তু বাবু তো আমাদের কারোর মন থেকে কোনোদিন চলে যাবে না গো দিদি ভাই, কোনোদিন চলে যাবে না। তুমি একটু শক্ত হও দিদি ভাই, একটু শক্ত। আমি ঠিক আছি রে মেজো। মানুষ তো তার নিজের দুঃখ ভুলবার জন্য নিজের মতন করে সান্ত্বনা তো খুঁজে নেয়। আর এই দেখ, আমার কি মনে হচ্ছে জানিস, এই যে আমার ছেলেটা চলে গেল, আমারও তো বয়স হচ্ছে বল, আমি আর কদিন বাঁচবো? আমারও যখন সময় হবে আমাকেও তখন যেতে হবে। তখন আমি নিশ্চয়ই আমার ছেলেটার কাছে যাব, আর আমাকে দেখে সে 2 হাত বাড়িয়ে বলবে, মা এসো, তুমি এসেছো। বলবে বল? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।